অস্বীকার করা যায় না। ঘরের ছেলেরা ওয়াজ শুনে শুনে একদম বড় বড় বক্তা হয়ে গেছে। এখন যারা ওয়াজ করে এদের থেকে বেশি ওয়াজ জানে শ্রোতারা। এক কথা ঠিক না বুঝলে বলে, কারণ এরা কিতাব খুলে দেখলে তবে নসিহত করতে পারবে, তবে সবাই না। কিছু বক্তা আছে শুনে শুনে ওয়াজ চলছে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খজরা দেখে ঈমান বেড়ে যায়। যদি বলবেন না দেখিল রাসূলুল্লাহ দৌজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবল তোমাকে সালাম জানাই। তবে জোরে বলে দাও নারে তাকবীর, নারে হিজবুল্লাহ জিন্দাবাদ বলুন, হিজবুল্লাহ নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ দৌজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আমার স্নেহা গর্ভধারিণী জনমদুখিনী ধার্মিকা মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে কিংবা ঈশার পর থেকে একের পর এক দামি দামি উলামা বক্তা ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের কাছে নতুন নয়। একই মজলিসে আল্লাহ পাক গত বছর আমাদের বসার সুযোগ করেছিলেন, কথা ঠিক না বুঝতে বলে। সেই সুযোগটা যে আল্লাহ আবার আমাদের মিলিয়েছে, সেই মহান স্রষ্টার দরবারে এই সুযোগ যে তিনি দান করেছেন, সেই দরবারে ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে, যে নবীর সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন, একটু জোরে বলেন। সে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ একে দিয়ে রাখে, দেখি এক এক ওয়াজ নসিহত কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে প্রচুর পরিমাণে হচ্ছে। মাসাইল ফতোয়া সব উল্টো পাল্টা দিয়ে সমাজ পুরো বরবাদ করে দিচ্ছে একদম। এই কথা ঠিক না বুঝতে বলে। কিতাবী আলেমদের কথা বলছি, যারা কিতাবের সঙ্গে সম্পর্ক রাখে। সমাজে ওয়াজ নসিহত হচ্ছে প্রচুর পরিমাণে। খেয়াল করুন, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা হচ্ছে, নামাজি হচ্ছে, আল্লাহ এবং রাসূল থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে। ঠিক বলিস বলি বলে। এখন আপনি যদি বলেন
না ভাইজান, টুপি দাড়ি নামাজ হজ যাকাত কুরবানি এসব করছে মানেই তো আল্লাহ না, অত সহজ নয়। এই মুসকান কোম্পানি একসাথে বুঝতে পারবে বলে একদম চুপ, আর যদি না হয় সব আলাদা আলাদা বস। খুচরো মুদ্রা তো এক জায়গায় থাকলে আগুন লাগিয়ে দেবে একদম। ওট হচ্ছি না শিগগির ওট, উঠে আলাদা আলাদা জায়গায় বস। এক জায়গায় থাকিস ঠোকাঠুকি হবে, ওট শিগগিরই হচ্ছে উঠে পড়। আর যদি এক জায়গায় বসিস সাবধানতা অবলম্বন করে দিলাম, হ্যাঁ আর আওয়াজ হবে না তো। কি চুল কেটেছিস ওটা? হ্যাঁ মোবারক থাক নাকি? কি শার্ট? জিরো জিরো। ভাইরা কোরআনে আল্লাহ পাক ওই জন্য কোটেড করলেন, আলেম বলে কোনো কথা নাই। আল্লাহ কোটেড করলেন কার নসিহত শুনবেন, কার কাছে গেলে আল্লাহকে পাবেন, কার কাছে গেলে রাসূলকে পাবেন। আল্লাহ কোটেড করলেন। কোরআন হাদিসের জ্ঞান থাকলে আলেম হওয়া যাবে, আল্লাহওয়ালা হওয়া যাবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? কোরআন হাদিস ইজমা কিয়াস সারা শরিয়াতের জ্ঞান শুধু নয়, আমল করলেও আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। তার প্রমাণ হচ্ছে আযাজিল ওরফে ইবলিস। এই ওরে তো ওর তুই কোদি করে এখানটা আলাদা বসতে দেখি কি করে গল্প করিস এখানটাই বস। একটা করে কথা বলবি, একজন করে উঠে পালাবি ওইদিকে। তাহলে আযাজিলের দুনিয়ার জমিনেতে, এই পৃথিবীর জমিনেতে এর কোনো জায়গা ছিল যেখানে সিজদা করিনি। বুঝতে পেরেছেন? এই এত ইবাদত বান্দিগি করার পরে আযাজিল আল্লাহর কাছে প্রশংসিত হলেন, মুআল্লিমুল মালায়েকা হলেন, সমস্ত ফেরেশতাদের কি শিক্ষক সরদার হয়ে গেলেন। আযাজিল থেকে হয়ে গেলেন মুআল্লিমুল মালায়েকা। আর ওই ইবাদতের গরমে হয়ে গেল ইবলিস। কথা বলে না, ওই ইবাদতের গরম গরমিয়াত। ওই জন্য ইলমের গরমিয়াত থাকলে, শিক্ষার গরম থাকলে, আমলের গরম থাকলে আপনি আল্লাহওয়ালা হতে পারলেন না, ইবলিস হতে পারবেন। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম কায়নাতের যিনি রহমত, ওই অহংকার তাকাব্বুরি বুরাই তানার ভিতরে আল্লাহ রাখতে দেননি। ওই জন্যই আল্লাহ পাক হাবিবকে তামাম পৃথিবীর সরদার বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো অহংকার ছিল না। এই যে অহংকার তাকাব্বুরি বুরাই আপনার ঈমান নষ্ট করে দিতে পারে, ইলম নষ্ট করে দিতে পারে, আমল নষ্ট করে দিতে পারে, শিক্ষা আদর্শ নষ্ট করে দিতে পারে, অর্থ ধ্বংস করে দিতে পারে। আপনার জীবনের বৈঠকের চেয়ারটা, নেতার চেয়ারটা আল্লাহ কেড়ে দিতে পারে। অহংকার খুব গরম, যেটা আজকে মুসলিম সমাজে হিউজ পরিমাণে দেখা যায়। টাকা আছে, গরম আছে, ইলম আছে, গরম আছে, চেয়ার আছে, গরম আছে। কথা বলছে না কেন? লোক লস্কর আছে, গরম আছে। তাহলে আল্লাহ আল্লাহ রাসূল কোথায় আপনার? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলে শুধু আলেম নয়, শুধু আল্লাহ হতে চাইলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের সহবতে তোরা যাবে। পৃথিবীর জমিনে কার নসিহত তোরা শুনবি, কার সহবতে বসে তোরা ওয়াজ নসিহত শুনবি, কার কাছ থেকে কথা নিবি, কার কথাতে তোদের ঈমান টিকবে, কার কথাতে তোদের ঈমানটা চলে যাবে। আমি আল্লাহ কোটেড করে তোদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি
আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদেরকে জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার তাআত তোরা কর ওয়া আতিউর রাসূল আমার হাবিবের তাআত তোরা কর আমার হাবিবের অনুসরণ তোরা কর ওয়া উলিল আমরি মিনকুম ওই সমস্ত আলেমে দ্বীনের তোরা সহবতে যা ওই সমস্ত আলেমে দ্বীনের তোরা সহবতে যা ওয়া উলিল আমরি মিনকুম যে আলেমটা শুধু এলেম হাসিল করলো না কে বক্তাটা শুধু বক্তব্য দিতে শিখলো না আমি আল্লাহকে হাসিল করেছে আমি আল্লাহর হুকুমের গোলামিত্ব করেছে আমি আল্লাহর হুকুমের প্রেরণী করেছে ওই আমরে মিনকুম ওই আলেমের কাছে তোরা যাবি যে আলেমের ভিতরে আতিউর রাসূল আমার হাবিবের ইত্তেবা তোরা দেখতে পারবি সুন্নতে ইত্তেবা করে যারা জীবন চালিয়েছে ওই আলেমের সহবতে তোরা যা আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহকে আমার হাবিবকে তোরা পেয়ে যাবি কোন আলেম বুঝতে পেরেছেন না এখনো বুঝতে পারেননি যে আলেমটা ইলম হাসিল করেছে ওই ইলমের উপরে তার জীবনটাকে ইস্তেকামত দিয়েছে দৃঢ়তার সঙ্গে আমল করেছে হ্যাঁ আলেম বুঝতে পেরেছেন এই আপনারা বসে আছেন সব আলেম বলেন কথা বুঝতে পারলো না আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন বাবা কেউ 1 পয়সার আলেম কেউ 2 পয়সার আলেম কেউ 4 পয়সার আলেম কেউ 6 পয়সার আলেম কেউ 8 আনার আলেম কেউ 12 আনার আলেম কেউ 16 আনা আলেম কেউ 1 টাকার আলেম আলেম সবাই আলেম মানে কি আগে জানতে হবে আলেম মানে জ্ঞানী আলিম মানে কি জ্ঞানী আপনাদের জ্ঞান নেই জ্ঞান আছে তো ভাব কোথায় দেন নাকে কথা বলেন না হ্যাঁ পায়খানা ফেরার পরে মাথা ধুতে হয় পেশাব করার পরে কুলুকলিতে হয় পিঠে ঘষতে হয় নাকি তার মানে সব জ্ঞান আছে আপনারা আলিম কিন্তু সবাই আল্লাহওয়ালা নয় আমার ভাই বললেন আমাকে ওই আল্লাহওয়ালা কিভাবে হতে পারবো আল্লাহ রেজামান্দি হাসিল করতে পারবো ওই জন্য ওই জায়গাটা কোটেড করে নিলাম একটা আয়াতের উপরে আলোচনা বুঝিয়ে দিয়ে যায় অসুবিধা হবে না 100 আয়াত বোঝানোর থেকে একটা আয়াত ভালো করে বুঝে রাখলে ওই একটা আয়াতের ওসিলায় যেন নাজাতের রাস্তাটা সহজ হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ 100 রাকাত নামাজের থেকে 2 রাকাত নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করে দেখেন যে সব জোরাতে কেউ ছেড়ে দিয়ে 70 রাকাত কথা বলছেন কেন এই তোর কত বলছেন 62 70 রাকাত যে পড়েছে সারাদিন পেচ্ছাপ তীরে পানি দিয়ে দিয়ে 62 যে ঝেড়েছে সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ধার দাঁড়িয়ে মার্বেল গুলো ফাটিয়ে ফেলে দেখতাম হবে কথা বললেন কেন এই হজ পাকে উমরাতে ছিলাম 2023-এ আল্লাহ হজে নিয়ে গেছিলেন আপনার ফরজ হজে এই আবার রমজানে ছিলাম আল্লাহ রেখে ঈদের দিনে আমি ঘরে ফিরেছি এরা সব টেনশন করছে কি ব্যাপার মন লাগে না কেন হায়ুত আসবে না বোধ হয় তারপর আমার ভাই বোর কাছে ফোন করে জানলো এখন চাচা জান আছে আমার কাওয়া বাইতুল্লাহ শরীফে ঈদের দিনে সকালবেলা ফিরেছি এবার উমরা করেছে শুধু মাহে রমজানে উমরাকারীর সংখ্যা কত জানেন 1,43,00,000 কথা বুঝতে পারছেন না এ আমার রিপোর্ট না সৌদির রিপোর্ট মক্কা শরীফ মদিনা শরীফের রিপোর্ট এবছরে শুধু সৌদি ওই মক্কা মদিনায় পাগল হয়ে ছুটেছিলেন রমজান পালন করার জন্য 1,43,00,000 মুসলমান এই এত টাকা খরচ খরচা করে এত মানুষগুলো কিন্তু সব আল্লাহ আল্লাহ রসুলকে পায় না কেউ কাবা শরীফে ফটো সহ পেয়েছে ভুল বুঝবেন না কি একদম ক্যাচা ক্যাচা করে ফটো তুলতেছে তার মানে টাকা খরচা করে দিয়েছে ফটো তুলে ঘরে আসবে আল্লাহর দরকার নেই
কাবা ঘরের ফটো, হ্যাঁ, হাজারে আসওয়াদ আসছে, কাবা শরীফে হাত লাগিয়ে ক্যাচ ক্যাচ করে একটা সেলফি তুলছে, ভিডিও কল করে বিবি ছেলেগুলা শালি সবাইকে, দেখ দেখ এই কাবার সামনে দাঁড়িয়ে রেখেছি, এই দেখ কাবার সামনে গিয়েছে, ইস্তেগফার করবে, তাসবিহ পড়বে, আল্লাহ জিকির করবে, সেই জন্য ওকে ভিডিও দেখাচ্ছে, দেখে 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 কোথায় আছি দেখছিস। ফেরেশতারা আল্লাহ বলছেন কি হচ্ছে সব, কিন্তু হুড়োচ্ছে একটা। আল্লাহ বলছে অত মাথা গরম করার দরকার নেই তোদের, ফেরেশতারা তো শুধু দেখে রাখ আর নোট করে রাখ, কবরে ঢুকলি ঝাড়া স্টার্ট করবি আর একদম। ওমরা করতে আসেনি, ও গোমরা হতে এসেছে, গোমরা। ও জানে না হুদুদে হারামের ভিতরে সেলফি তোলা, ফটো তোলা সম্পূর্ণ কঠোর কাবিরা গুনাহ। হ্যালো, ঘরে ফিরলে কেউ বলবে যে ওমরা করিনি, বলবে? একজন 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ওকে কেউ বেনামাজ বলবে? নামাজি, বিশাল নামাজি, কিন্তু এই নামাজের ভিতর দিয়ে যদি সুদের টাকা গনে, কথা বলছে না কেন? ওই নামাজি ভিতর দিয়ে যদি ওই অযোধ্যা বাজারে যে 25 টাকায় 1 কোটি টাকা খোঁজে, আলোচনা বুঝতে পারে না, 25 টাকায় 1 কোটি টাকা খুঁজে, বুঝলেন তো? দেয়াল লটারি, ও বাড়িতে দিতে গেছি, বলছে পুরো কাঁধে কাঁদতে চলে গেছে, কি হবে? আমি কি ভুল বকছি নাকি বলেন? না না, আপনাদের এই চালতে ভাড়াই এসব এরা লটারি কি জানি না, হ্যাঁ? দেখুন, আমাকে কিন্তু বলেছে কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়, সেই নসিহত করতে বলেছে, সেই নসিহত কিন্তু করছে। যাকাত আদায় করেছো, কুরবানি আদায় করেছো, সাদাকা দিয়েছো, আল্লাহ নবী দান করেছো, নবী তাসবিহ তাহলিল করেছো, সাহাবায়ে কেরামরা আদায় করেছো, রমজানে রোজা রেখেছো, রমজানে দান সদকা করেছো, ফিতরা দিয়েছো, আল্লাহ নবী সাহাবীরা এমনি করে যাকাত আদায় করেছো, নবী সাহাবীরা রমজানে উমরা করেছো। বাবা, এই যুবকেরা তাদের ইবাদত, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের উমরাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তাদেরটা কবুল হয়ে গেছে। নইলে আল্লাহ আয়াত নাযিল করতেন না, রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু, তাই তো নাকি? আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি, তারা আমার প্রতি রাজি হয়ে গেছে, আমি আল্লাহ বলছি ওদের প্রতি আমি রাজি, তার মানে আর অসুবিধা আছে? তাহলে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, ফিতর, তাদের কুরবানি সব আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই জন্যই তো আয়াতে কারিমা দিয়ে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছে, তোমাদের প্রতি আমি খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার এরকম কিছু এসছে নাকি? রমজানে রোজা রাখলে আল্লাহ খুশি হয়, রমজানে রোজা রাখলে আল্লাহ খুশি হয়। মসজিদে যে ইফতার আদায় করলে নবীর সুন্নাত আদায় হয়, মসজিদে ইফতার করলে এক দস্তরখান উপরে খাওয়া দাওয়া করলে নবীর সুন্নাত আদায় হয়ে যায়। এটা যেমন সত্য, তবে আপনাকে জেনে দিতে হবে সব ইফতার করা কিন্তু আপনার জন্য হালাল নয়। সব ইফতার করলে আপনি আল্লাহ না হতে পারবেন না, সব ইফতারে জয়েনিং করলে আপনি বেঈমান হয়ে যেতে পারেন। কারণ আপনার নবীর দিকে খেয়াল করে ইফতারটা সুন্নাত আদায় করতে গেলে অবশ্যই আপনাকে হালাল মাল থেকে ইফতার করা লাগবে।
করা সুন্নত, ওই সুদখোরের টাকাকে ইফতার করা সুন্নত? কথা বলে না তো। হ্যাঁ, এলাকার টপ র্যাঙ্কের সুদখোর ও বলছে যাও রমজানে আমি একটানা 3 দিন ইফতার দেবো। ইমাম সাহেব বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলগি না নদী? বলছি লটারি করে বললো যে 27 দিন আমি দেবো। দৌড় ঠেলা, ও বলছে তৃতীয় রোজায় আমি দেবো। এরা কেউ রোজা রাখে না, ওরা জানে আমরা তো জাহান্নামে যাবো, আমরা তো যাবো, এরা সব জান্নাতে যাবে। খাওয়া খাওয়া লাল লাল তরমুজ খা, কথা বলছে দেখে। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একদম জায়গায় খাওয়া করছিস না? ওই বললেন না আল্লাহ রসুলকে কি করে পাবো, রাস্তা দেখাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, ইফতার করলেই সুন্নত নাকি? ইফতার করলেই সুন্নত। যে হুজুর বলেছে ও মার খাবে, মানে পরে লাইভ চালাবি। বিসমিল্লাহর সঙ্গে খান, হারাম করে ইফতারটা হারাম না হারাম? সুদখোরের টাকা দিয়ে ইফতার করবে, ওটা হারাম। ওই হারামটা খাওয়ার সময় যখন আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আপনি বেঈমান। তাহলে আপনি 12 ঘন্টা রোজা রাখেন, তরমুজ মুখে ঢোকানোর সাথে সাথে ঈমান ফুরুত। কথা বুঝাচ্ছেন না কেন? এই বললেন রোজা রাখি আল্লাহ আল্লাহ হওয়া যায়। তাহলে ওয়াজটাকে, কোরআনের আয়াতটাকে, হাদিসটাকে আপনি মনীষায় বোঝাতে পারেন না, বোঝাতে পারেননি। দুনিয়ার যা কিছু আছে সব তো মুমিনদের জন্য হালাল নয়। নামাজ আল্লাহর ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। সূর্য ডগডগ করে উঠছে, ওই সময় নামাজ পড়া আপনার জন্য ইবাদত নয়, জানেন না? নামাজি হয়েছেন, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। হজরের ফরজ নামাজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত, 4 রাকাত নামাজ। আপনি ফজরের উঠে মনে করলেন যাক সুন্নতটা পড়ার পরে আল্লাহ খুশি করার জন্য ফরজের 2 রাকাত ফরজ না পড়ে ওটা 4 রাকাত করে দেবো, হবে? জাস্ট ফর লিমিট, nothing cross. Your life একটা সীমানার ভিতর রাখুন, জীবনটাকে অতিক্রম করলে ইসলামটাকে ছিটকে যাবেন আপনি। নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। রোজা রাখা ইবাদত, আল্লাহর হুকুম। ঈদের দিনে রোজা রাখতে যেও না, হারাম। না 29টা হয়েছে, আমি 30টা করে পরিবার যা হয় হবে, আমার আল্লাহর খুশি করবো। সবাই ঈদ সীমায় লজ্জা গম্ভীর জম্বের খাওয়া খাচ্ছে, আরে চুপ করে দাঁড়িয়ে গেছে। এরা ভাই খা, রোজায় আছে, তোমার খাবে না? খাবে না? বল না রে বাবা, এই বললেন রোজা রাখা ভালো। ভাইরা বলো ছেলেরা বাচ্চারা পর্দানা শিরা নমরেরা, ও চালিত পড়া মুসলমানি, আপনার চালিত পড়া মুসলমানেরা কান খুলে শুনে রেখে দেয়, জেনে রেখে দেয়, পর্দানা শিরা নমরেরা, পর্দা করাটা আল্লাহর হুকুম, হেজাব করাটা হলো আল্লাহর হুকুম, বোরকা পরা আল্লাহর হুকুম নয়। বোরকা আপনি করছেন পরে, শরীয়ত আপনাকে অবশ্যই বলেছে হেজাব করো। হেজাব করা হলো আপনার জন্য ফরজ, পর্দা করা হলো আপনার জন্য ফরজ। ওই পর্দাটা, হেজাবটা আপনি বোরকা ধরে নিয়েছেন, বোরকা আপনি করেছেন। বোরকা পরার পরে যদি এখনো বেগা
বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বলা যদি বন্ধ না করতে পারে, ওটা আপনার পর্দা হলো না, গোপাল চর্চা হলো। কি হয়েছে? পর্দা হয়েছে। ভাবি একদম বোরকা পরে, কেউ যাতে না চিনতে পারে, আল্লাহর জন্য বোরকা পরে নি বলো, কেউ যেন মুখ না দেখতে পায়, ভালো করে পরে ওই গড় চুমুকে যে বসে কথা বলছে দেখেন দেখেন, হ্যাঁ ওই 58 গেট পার্কে জেকেট চলছে যেন ওখানে। হ্যালো, বোরকা আর হেজাব এক হলো? হেজাব আপনাকে সংযত শেখায়, আত্মসংযম শেখায়, ক্যারেক্টারটা লেস হতে দেয় না। এই পর্দাটা আল্লাহ ফরজ করেছে শুধু আপনার দেহটাকে ঢেকে রাখা নয়, আপনার চোখের শিথিলতা, আপনার চোখের যে রাডার, সেটাকে কন্ট্রোলে রাখার নাম হচ্ছে পর্দা। একবার জোরে বলে, একবার জোরে বলতে পারেন না? পর্দা আছে সমাজে না জর্দা? আল্লাহ হবে। ছেলেরা বাচ্চারা আলোচনা বসবো, আমি আপনাদের বলে যাই, আল্লাহ নবী জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার শিখিয়েছে ওই রকম অগোছালো না, গোছালো শরিয়াত দিয়ে গিয়েছে, কংক্রিট শরিয়াত দিয়ে গিয়েছে। ইসলামটা সুন্দর, ওই সুন্দর ইসলামটা নিয়েছে। পর্দা যদি করতে হয় শুধু আপনার শরীরকে ঢেকে থাকবেন না, আপনার নিজের ইজ্জতকে বেগানা পুরুষদের থেকে আলাদা করে রাখুন। আপনার ইজ্জত, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সহযোগিতা অন্য কারোর জন্য বৈধ করে না, কেবলমাত্র আপনার স্বামীর জন্য আল্লাহ হালাল বানিয়েছে। আপনার স্বামীর ইজ্জত, আপনার স্বামীর সহযোগিতা আপনার জন্য আল্লাহ হালাল বানিয়েছে। এই আল্লাহর হুকুমটা মেনে নিলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। ওয়ালা তাকরাবু জিনা, শুনুন, ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ বলছে জিনা ধারে কাছে যাবি না, জিনা করা তোদের জন্য হারাম। আর নিকাহ সুন্নাহ, বিবাহ করাটা আমি আল্লাহ পাকের তরফ থেকে আমার হাবিবের সুন্নাত বানিয়ে দিয়েছি। কারণ বিবাহ মানুষকে চরিত্র ব্যাড নেচার থেকে বিবাহ প্রতিরোধ করে, বাঁচায়। একবার জোরে বলুন। আর জিনা হলো চরিত্র নষ্ট করে দেবে, ক্যারেক্টার নষ্ট করে দেবে, ফ্যামিলি নষ্ট করে দেবে, ভিতরে শান্তিটাকে আল্লাহ জ্বালিয়ে তাসরুফ করে দেবে। কারণ জিনাখোরেরা কোনোদিন এক নারীতে কখনো সন্তুষ্ট হয় না। তার মানে যে ব্যক্তি জিনাখোর হয় ও কখনো নিজের স্ত্রীর প্রতি খুশি থাকে না, অন্যের বইয়ের প্রতি ওর নজর বেশি। জিনাখোর ব্যভিচারিণী মহিলাদের ওই রকম ক্যারেক্টার। যে মহিলা ব্যভিচারিণী হয় তার প্রথম খাসলাত হলো সে স্বামীর কোনোদিন পছন্দ করবে না। স্বামীর ওটা বসা কথাবার্তা তোমার ভালো লাগে না, ধান্দা গন্ডগোল কথা বলতে নাকি আড়াল লেগেছে, গাল দিচ্ছে, কিছু করেননি, বলতে হবে। যে ঘরের বিবিটা স্বামীকে পছন্দ করে না, স্বামীর দুর্নাম বদনাম করে, স্বামীর বিরুদ্ধে আচরণ করে, রাসূল তো বলেছেন ও জীবনে জান্নাতে যেতে পারবে না। কিন্তু ব্যাখ্যাকারীরা বলছে ওর স্বামীর প্রতি না আসক্ত হওয়ার কারণ হলো বেগানা পুরুষের সঙ্গে গোপনে ওর একটা সম্পর্ক আছে। তাহলে ঘরের বউ গন্ডগোল আছে না ঠিক আছে টেস্ট করবেন কি করে? কোন টেস্টার? কোন টেস্টার দেবেন? টেস্টারটা কি? রাসূলের হাদিস। কি
আপনার বউ যখন আপনার বদনাম করছে, অথচ আপনার পাশে শয়ন করছে, আপনার সংসারে খাচ্ছে যাচ্ছে পড়ছে, কিন্তু আপনার প্রতিও খুশি নয়, তাহলে জানবেন আপনার বিবি কিন্তু সতী নয়, একজন অসতী নারী। এটা হচ্ছে ফার্স্ট সিম্পটম। ভাইরা মারা যাবে না যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দারা শিরা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহর নবী একটা দুটো নয়, তার নবী সংসার করেছে ইসলামকে বাঁচানোর জন্য, নারীর মর্যাদা দেওয়ার জন্য। তার নবী রাহমাতুল লিল আলামিন অসহায়দের সহায়ক হওয়ার জন্য, অসহায় নারীর সম্মান দেওয়ার জন্য, লাঞ্ছিত বঞ্চিত নারী পীড়িত নারীর মর্যাদা দেওয়ার জন্য 11 জন জীবন সঙ্গিনী বেছে নিয়েছিলেন। শরীফের সামনে তাদের ঘর, একবার গিয়ে দেখবেন লাইন দিয়ে আম্মাদের ঘরগুলো আছে। আম্মারা একদিন খেতে খেতে আর দুদিন শুকিয়ে থাকতেন, একদিন মানে হাড়ি বসতো, এক সপ্তাহ হাড়ি বসতো না। এইরকম স্বামীর সঙ্গে 11 জন মহিলা ঘর সংসার করলো, যাদের পরনের কাপড়টা ঠিক মতো দিতে পারে নাই, খাবারটা ঠিক মতো জোগাতে পারে নাই, সেই নবীর বিরুদ্ধে, সেই স্বামীর বিরুদ্ধে 11 জন মহিলা যদি আন্দোলন তোলে না, তার কারণ হলো আমার নবী হলেন তামাম পৃথিবীর বুকে যত সৃষ্টি থেকে শেষ পর্যন্ত আসবে সমস্ত পুরুষের চরিত্রটা যদি একদিকে রাখা যায়, আমার নবীর চরিত্রটা যদি আর একদিকে রাখা যায়, কোটি হাজার দূরে হাবিবের চরিত্রে আল্লাহ পবিত্র বর্ণনা করে দেবে। আপনি ভাবতে পারছেন? বোঝাতে চেয়েছিলাম রমজানের রোজা রাখা আল্লাহর নৈকট্য হাসিল করার সব থেকে বড় একটা প্রয়াস, চেষ্টা হলো সিয়াম সাধনা করা। সেই রমজানের রোজা রেখেছেন বাবা, 1 মাস ধরে রোজা রাখলেন, 1 মাস ধরে রোজা রেখে ইফতারটা খাওয়ার আগে আপনাকে প্রশ্ন করতে হবে, এটা হালাল করে ইফতার না হারাম করে ইফতার? যদি হারাম করে ইফতারটা হয়, এটা আমার জন্য হারাম, এটা আমি খেতে পারবো না। এই ইফতার যদি আমি খাই, আমার কিছু ক্ষতি হয় না, হবে ঈমান ক্ষতি হয়ে যাবে। মসজিদে ইফতার দেওয়া বিরাট ভালো কাজ, কিন্তু মসজিদ কমিটিকে বলে যাচ্ছি, ভাইরা যারা আছেন ভালো করে কোটেট করে দেন। মসজিদে ইফতার দেওয়ার ক্ষেত্রে বড় বড় স্কেচ পেন দিয়ে বোর্ডে লিখে দেবে, আগামী বছর থেকে, এবছর তো হলো না, আল্লাহ চাইলে হায়াতে রাখলে মসজিদের গেটে কিংবা বোর্ডে ভালো করে বড় বড় স্কেচ পেন দিয়ে লিখে দেবেন, কম্পিউটার থেকে প্রিন্টেড করে এনে লিখে দেবেন। কি লিখবেন? রমজানের যারা ইফতার দিতে ইচ্ছুক মসজিদে, হালাল মাল থেকে যারা ইফতার দিতে পারবেন তারা নাম নথিভুক্ত করুন। যদি এই শব্দটা না লিখতে পারেন তাহলে কমিটি মার খাবে, মানে দেখে সাল কলকাতায় লাগিয়েছে, কথা বুঝতে পারছেন নাকি? সাবধান হন, রোজা রাখলে আপনি আল্লাহ হতে পারবেন না, ওই ওমরা করলেই আল্লাহ হতে পারবেন না। যে খাবারটা আপনি খাচ্ছেন ও যদি ভালো না হয়, ইবাদত ভালো হবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? ভাইরা বান্দারা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা শিনা মা বোনেরা, আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সারা মাস ধরে রোজা রাখলেন, সারা রমজানে রোজা রাখলেন, হুজুর আমার ইফতার করলেন, সাহরি করলেন, হুজুর আমার তারাবি নামাজ আদায় করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সারা মাস ধরে তারাবি নামাজ আদায় করলেন। হুজুর রাসূলুল্লাহ
ঈদগাহে নামাজ আদায় করার ইমাম হয়ে হযরত ওমর নামাজ আদায় করলেন, ইমাম হলেন, ঈদের নামাজ আদায় করলেন, সবাই কোলাকুলি মুসাফা করছে, মামলাত সাক্ষাৎ একেবারে মুসাফা কোলাকুলি করছে, কিন্তু হযরত ওমর কারোর দিকে তাকালেন না। কাঁদতে কাঁদতে ঘরে চলে এলো, ঘরে এসে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কাঁদতে শুরু করলে, আল্লাহ আমি সারা বছর ধরে রোজা করেছি, আমার টেনশন ছিল না, আপনার হাবিব হায়াতে ছিল, আপনার হাবিব আমাদের ইমাম ছিল, আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, তারাবি আদায় করেছি, সাহারি করেছি, নবীর পিছনে নামাজ আদায় করেছি, আমাদের টেনশন ছিল না, আপনার হাবিবের পিছনে নামাজ পড়েছি, কিন্তু আমি নিজে ইমাম হয়ে গেছি, আমি নিজে ইমাম হয়ে গেছি, আমি নিজে ইমামতি করে নামাজ আদায় করছি, আল্লাহ রোজা রেখেছি, সেহরি করেছি, ইফতার করেছি, আমার রোজা নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, তাই ঈদের দিনে খুশির দিনে আমি খুশি মানাতে পারলাম না, আমার রোজা নামাজটা কবুল হয়েছে কিনা জানি না, তাই ঈদের দিনেতে আমার রোজা নামাজকে কবুল করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা মাস রোজা, আপনার সারা রমজানে রোজা রেখেছে, ঈদের দিনে খুশির দিন না, এই ঈদ মানে কি খুশি না, মোটরসাইকেলে তেল না ভরে কথা বলছে না কেন, হ্যাঁ খুশি, একদম রোমান্টিকাতে গাড়ি চালাচ্ছে, করতে করতে গিয়ে সামনে বাম্পার ছিল দেখতে পারেন, দাম তো ছেড়ে দিয়ে ছিট পাটা হয়ে গেছে, এই কথা বলছে না কেন, খুশি। একটা মোটরসাইকেলে 4 জন উঠে খুশি করবে, একটা মোটরসাইকেলে 4 জন ঈদ মানাচ্ছে, দেখেন একটা মোটরসাইকেলে 4 জন ওঠা যায়, ওঠা যাবে, সরকার বৈধতা দেয়নি তো, আলাদা কষ্ট হবে না, নিচে যাবো উঠে ওইখানে একজন তুলে সবাইকে, একজন এখানে থাকবে, বাকি সবাই মাঝখানে মাঝখানে তুলে দিয়ে ঢোকা, নোটের মাঝখানে খুচরো পয়সা ঢোকা, শব্দ হবে না, তো হ্যাঁ তুলে ওই মাঝখানে একটা তুলে, আবার এখানে এসে করছিস কেন, ওইখানটায় যা, গলায় এবার হাত দিয়েছে, হাত ভাই দেখ, আবার এ লাগিয়ে দে, সবাই আগুন লাগালে, এতে আগুন বুঝতে পারছেন না, গলায় হাড়ে এ লাগিয়ে দিয়ে তার মানে আগুন লাগাবে, আগুন লাগাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা आवाज भी पड़ी मोहब्बत सुनिए जिक्र कलमा ला इलाहा इल्लल्लाह, हमारे कल्पे तुमी तुम्हारी बनी दिएছো, भूखेर देराज तुमी तुम्हारी स्थान दिएছো, हमारे कल्पे तुमी तुम्हारी बनी दिएছো, भूखेर देराज तुमी তোমারই স্থান দিয়েছো, এত ভালোবাসা কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার,
চিল্লে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ জয় জয় লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে অযোধরিলে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে অযোধরিলে শান্তি মোরা পেলাম তোমার দিকে রহমত যে তোমার করুণা বেশমার রহমত যে তোমার করুণা বেশমার সেজদাতে নয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোর হবে না চিল্লে হবে না আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তাসবিতে এত গারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে এত গারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবীময় এত ভালোবাসো কেন মালিক আমার যেটা বলবেন না একটু ছেড়ে হবে না আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার জানেনা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিরা মহরেরা আমি আলোচনার মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর জামানতি কি করে হাজিরা করতে হয় আল্লাহর নবী কোনে যাসাবি ফারুক আযম হযরত ওমর শেষায় পড়ে কাঁদছে এদিকে ঈদগাহ ময়দানে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী সাহাবী ওমরের তালাশ শুরু করে দিয়েছে আমাদের ইমান কোথায় মুসাফা করব একটু মুআমালা হবে কোলাকুলি হবে ওমর ভাইকে দেখতে পাই না কোথায় গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ দেওয়ার জন্য হযরত উসমান প্রশ্ন করলেন আলীকে ও হযরত আলী হযরত ওমরের সম্বন্ধ কি জানি দেখতে পাই না নামাজ আদায় করিয়েছে কোথায় চলে গেল হযরত বেলাল বললেন ও নবী পাকের জামাতারা শেরে খোদা আলী ও হযরত উসমান হযরত ওমরকে দেখলাম ঈদের জামাতে নামাজ আদায় করিয়ে দিয়ে মাথাটাকে ঘেট করে চোখ ভরা পানি দিয়ে মায়ের রোমাল চলে গেছে জানি না কোথায় গেছে তবে বাড়িতে গিয়ে দেখতে হবে ঘরেতে গিয়ে দেখতে হবে হযরত ওমর কোথায় আছে চারজন সাহাবা বেরিয়ে পড়লেন রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমরের দরবারে এলে হুজুর এসে দেখছে কিনা ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহ
টানে কাঁদছে, ওই কান্নার অবস্থা উঠানে পাকুলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাওয়া যায়। সাথে মরণাদানি করে, আল্লাহ আমি সারা বছর সারা মাস ধরে রোজা করলাম, সারা রমজানে রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, আমি ইফতার করলাম, আমি সাহরি করলাম, আমি জানতে পারলাম না আপনার কারণে আমার রোজার নামাজটা কম হয়েছে কিনা। তাই ঈদের দিনেতে, এই খুশির দিনেতে আমি ওমার খুশি না করে তোমার দরবারে হাত উঠিয়ে নেয়, মাথা নত করে দোয়া চায়, আমার সারা মাসের রোজাকে কবুল করে নি। ওমর শিক্ষা দিচ্ছে, ঈদের দিনেতে বাইক নিয়ে হই হই করো না। আল্লাহর কসম, আমার প্রথম জলসা ছিল সেই হুগলি জেলা নবাবপুরে। ওখান থেকে জলসা সেরে যখন হাওড়া জেলায় ঢুকেছি, বোঝা যাচ্ছে এখন ঈদ চলছে। হাওড়া জেলায় ডোমজুরটা পেরিয়ে যখন ঢুকলাম, বুঝতে পেরেছে, ডোমজুরের পর থেকে মনে হচ্ছে এখন ঈদ চলছে। বড় বড় ডিজে বক্স, ওই বোরকা কথা বলছেন দেখি, বিশাল নাগরদোলা, বোরকা পরে ভাবি নাগরদোলা দিতেছে, কথা বুঝাচ্ছেন নাকি? আর রাসূল যে ওমর সম্পর্কে বললেন, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, এই আমার উমর, আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর কি করছে? ঈদের জামাত শেষ করে সেজদায় পড়ে কাঁদছে গো। ঈদের নামাজ শেষ করে সেজদায় পড়ে কাঁদছে কেন? নবী যখন ছিল ইমাম, আমাদের টেনশন ছিল না। নবীর পিছনে ইফতার করেছি, নবীকে সামনে নিয়ে ইফতার করেছি, নবীর পিছনে তারাবি আদায় করেছি, আমাদের টেনশন নেই। কিন্তু আজকে তো নবী আমাদের সামনে ইমামতিতে দাঁড়ায় না। আমি ওমর ইমামতি করেছি, তারাবি পড়েছি, আমরাও তারাবি করেছি, পড়িনি? তারাবি করিস না খারাপি করেছি কোনটা? তারাবি হয়েছে তো বলছে আল্লাহ জানে, চাচা জানে না। তারাবি পড়েননি? 20 রাকাত তারাবি পড়েছেন না 8 রাকাত? 20 রাকাত কমিউনিটি বল বাবুরাম করিস নি। তারাবি হয়েছে না খারাপি, এটা প্রমাণ করে দিয়ে যায়। 1.5 ঘন্টা ঠিক বলতেছেন? পড়ার স্পিড কিরম ছিল? ফার্স্ট গিয়ারে না 5? গিয়ার কিরম ছিল? একদমই পুরো সূরা ফাতিহা শেষ তো নাকি? চাচা উঠে বলছে আজকের ঠিক, হ্যাঁ আজকের ঠিক নামাজটা ঠিক হলো না। কেন? অতিরিক্ত টাইম লেগে গেছে। নামাজে টাইম লাগালে হবে না, ঝাঁটাঝাট মারো, পাটাপাট উঠে পড়ো, তাহলে নামাজ ঠিক আছে। হ্যাঁ তারাবি না খারাপি বোঝা মুশকিল। হ্যাঁ ইমাম সাহেব এমন কোরআন তেলাওয়াত করছে, ফেরেশতারা আয়াত লিখতে পর্যন্ত ভুলে যাচ্ছে। দেখেন এরকম পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। কোনবান কি আর মদিনা শরীফে মক্কা শরীফে তারাবি পড়ছি, ওদের যেন ছেলে পিলে বিবি কিচ্ছু নেই, মাঠে ঘাটে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই, একদম কোনো টেনশন নেই। পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারাবি। আর আমাদের ইমাম সাহেব দেখলে মনে হয় যেন বউ পেছনে দাঁড়িয়ে থাকে।
দৌড়চ্ছে। ইমাম সাহেবকে বলবে বন্ধ কর, সূরা ফাতিহা একদম এক একটা আয়াত রোক, এক একটা আয়াত আমরা পড়তে জানি না। এই সারা রমজানে তোমার পিছনে নামাজ পড়ে অন্তত সূরা ফাতিহাটা শিখি। নামাজের ভিতরে তবে খুশু খুশু আসবে, কোন তাড়াহুড়ো নেই। কেন তাড়াহুড়ো করবে? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ আদায় করতে, আল্লাহ নবী তারাবি নামাজ আদায় করেছিলেন, নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। হযরত ওমরের টেনশন হতো না, হযরত ওমর নবীকে হারিয়ে ফেলেছে, সেই জন্য ওমর নামাজটাকে বাড়িয়ে দিয়েছে। 8 রাকাত তারাবি নবী আদায় করলেন। হযরত ওমর বললেন না, আমরা 8 রাকাতে শেষ করব না, আমরা 20 রাকাতে তারাবি শেষ করব। 20 রাকাত তারাবি শুরু হয়েছিল কার থেকে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। কেন? তিনি বলেছিলেন নবীর পিছনে নামাজ পড়েছিলাম, আমাদের টেনশন ছিল না। এখন নবী আমাদের সামনে আর দাঁড়ায় না, আমরা দাঁড়াচ্ছি, টেনশন, ওই জন্য 20 রাকাত হবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে যাতে আমরা রাজি হই। উসমান শুনে ওমরের কান্না, হযরত আলী শুনে ওমরের কান্না, হযরত বিলাল খান শুনে ওমরের কান্না, হযরত যায়েদ শুনে রাসূলুল্লাহ 4 জন সাহাবী কেউ কারোর সঙ্গে আর কথা বললেন না। ওমরের ঘরের দরজার সামনে থেকে যে যার মতো দৌড়াতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। ভাই ওমর যদি ইমাম হয়ে কান্নাকাটি করে, ঈদের দিনে যদি এত রোনাজানি করে, আমরা তো ওমরের পিছনের মুসল্লি, ওমর তো আমাদের ইমাম। আমাদের ইমাম যদি রমজানের শেষে এই শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদের দিনেতে যদি এত রোনাজানি করে, আমরা মুসল্লিরা কেন হাসছি? আমরা মুসল্লিরা কেন ঈদ মানাচ্ছি? আমাদের কান্না উচিত যে কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে যায়। আল্লাহওয়ালা হবে অত সহজ? আল্লাহওয়ালা হওয়া তো সহজ? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন না। ইতিকাফ রাখে না সব? ইতিকাফ কদিন ছিলেন তো দেখি। কিছু মানুষ দেখি আমাদের ইন্ডিয়ান ওমরা করতে যে ওখানে যে ইতিকাফ থাকবে জোরাজোরি, ও জীবনে কোনদিন গ্রামে ইতিকাফ থাকে না। মদিনায় যে মক্কায় যে ইতিকাফ থাকবে কোদাকুদি লাগিয়ে দিয়েছে, কি ঝামেলা দিতে হবে, করতে হবে, আমি এসছি আশা দিয়ে এই করতে হবে। যে এজেন্ট নিয়ে গিয়েছিল, যে ট্রাভেলস, তার সঙ্গে গিয়ে রাগারাগি করছে তাহলে। হ্যাঁ, কথা দিয়েছিলেন ইতিকাফে রাখবেন আপনি। আচ্ছা ভাই, যে যারা নিয়ে যায় ট্রাভেলস, ওই যে দালাল, ও মদিনা শরীফের ও মালিক নাকি? মক্কা শরীফের সিস্টেমও জানে, মদিনা শরীফের ও বলেছে ভাই ইতিকাফ থাকে, আপনি পারলে থাকবেন। ও বলছে তাহলে যাবো, কিন্তু গ্রামে কোনোদিন ইতিকাফ ছিল না, ওখানে গিয়ে ইতিকাফ আল্লাহরে খুঁজতে। কথা বুঝতে পারছেন না? ইতিকাফ আমি একজনকে বললাম, ভালো একজন মাদ্রাসার মুহাদ্দিস, ওখানে যে ঝামেলা করছে এজেন্টের সঙ্গে, বললাম মহাশয় আপনি তো একজন মুহাদ্দিস মানুষ, আপনাকে কি বোঝাবো বলেন দিন? আপনার কথাবার্তার টেন্ডেন্সি শুনে আমার মুখ থেকে বক্তব্য এমনি বেরোচ্ছে। আপনি বলুন, এই মদিনা শরীফে ইতিকাফে থাকতে চাইছেন আপনি, মদিনার যারা সরকারে আছে, বাদশা আছে, তাদের সিস্টেম যারা পৃষ্ঠপোষক আছে, তাদের সঙ্গে কথা বলতেছেন আপনি?
ইতিকাফ মদিনার জমিনেতে আপনার তারা পছন্দ করবে কিনা, চুনবে কিনা, এটাই তো তাদের ব্যাপার। যান তাদের সঙ্গে কথা বলে আসুন। বলছে না, তাদের সঙ্গে আমি কি কথা বলবো? হ্যাঁ, আপনি থাকবেন, আপনি কথা বলবেন, মানে কথা ঠিক না? বুঝলে বলে হুজুর হুজুর করে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে যেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পুলিশ। মদিনার পুলিশ গলা ধাক্কা দিয়ে, এই পুলিশ হট যা, হাজি হট যা, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাইরে দাঁড়িয়ে বলছে ঢুকতে দিচ্ছে না। আমি বললাম এমনি নামাজ পড়তে ঢুকতে দিচ্ছে না, রেতে কামি থাকবে? আগে ঠিক হন তারপর ঢুকবে, আগে ঠিক হন তারপর ঢুকবে। আরবি উদ্দেশ্য বাড়িতে যে বলবে মদিনা শরীফে দেখা করে এসেছি জানিস, ভেতরের যন্ত্র খারাপ তোমার, আগে ঠিক করো যাও। একটা কথা বলে দেয়, চুপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ওমরা করবে মসজিদে জারানা বলে একটা মসজিদ আছে, রাসূলুল্লাহ সেখান থেকে ওমরা করেছিলেন, মসজিদে জারানা। এই মসজিদে জারানাতে গিয়েছি আমরা ওমরা করব, ওখান থেকে মেকআপ মানে আমরা সব ইহরাম করব, ওখান থেকে গিয়েছি। একজন হাজী সাহেব দেখি লুঙ্গি পরে, সাদা লুঙ্গি পরে, বলছি এটাই আমার ইহরাম। কিরা হলো? বলছি একটু সাদা সাদা পরে রয়েছি মানে ইহরাম হয়ে গেছে। সেলাই করা রয়েছে পুরো দিব্যি লুঙ্গি, আর কাঁচিতে কাটে, ওই যে কিচ্ছু লাগবে না, উতি হবে। বুঝাচ্ছেন না? ও মনে করেছে টাকা দিয়ে ওমরায় গিয়েছি মানে যা করবো সব ওমরা হবে। টাকা তো বা ইবাদত তো আল্লাহ। কথা বলছে না কেন? টাকা তো বা ইবাদত কার? আর আল্লাহর ইবাদত প্রকৃত